সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, একদম চিন্তা করবেন না। মাত্র কম সময়ের মধ্যে আমি এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এছাড়া বাড়িতে যদি কোনো মেহমান হঠাৎ করে চলে আসে, তাদেরকেও চটজলদি বানিয়ে দিতে পারবেন এই রেসিপি। আমি এই রেসিপির নাম দিয়েছি ডিম পরোটা। একদম খুব সহজ পদ্ধতিতে এগ স্ন্যাক্স পরোটার রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করছি। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে এগ স্ন্যাক্স পরোটার রেসিপিটা আমি শুরু করি। ফার্স্টে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে পরিমাণ মতন ময়দা নিলাম। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আমি আপনাদেরকে ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। ময়দার পরিমাণটা আপনারা এখানে চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। ময়দার মধ্যে 1 টেবিল চামচ লবণ দিলাম, আর 1 টেবিল চামচ দিয়েছি চিনি। আর এখানে মৌরি নয়, জোয়ান দিয়েছি 1 টেবিল চামচ। আর সাদা রিফাইন তেল দিলাম। দিয়ে ময়দাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দাটা 5 থেকে 7 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দা, তেল আর সব কিছু উপকরণ যাতে একসাথে খুব ভালোভাবে মেশে। এরপর নর্মাল ঠান্ডা জল দিলাম। জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন, জলটা কিন্তু একবারে দিতে যাবেন না। জলটা অল্প অল্প করে দিয়ে মাখবেন, দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেবেন। মনে রাখবেন, ময়দার ডোটা অবশ্যই সফট আর নরম করে মাখতে হবে। আমি আপনাদেরকে দেখালাম, এভাবে সফট আর নরম করে মেখে নিতে হবে। দিয়ে ওপর থেকে তেল দিয়ে দিলাম। দিয়ে ময়দার ডোয়ের মধ্যে চারিপাশটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, একটি প্লেট ঢাকা দিয়ে ময়দার ডোটা আমি 15 থেকে 20 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পর আপনাদেরকে ঠিক দেখাচ্ছি। দেখুন ময়দার ডোটা কতটা নরম, তুলতুলে আর সফট হয়েছে। ময়দার ডোটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মথে নেব। তাহলে এগ স্ন্যাক্স পরোটা বা ডিম পরোটাগুলো নরম, তুলতুলে আর মুচমুচে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট মথে নেওয়ার পর ময়দার ডো থেকে আমি কিছুটা ডো নিলাম, দিয়ে একটা গোলাকৃতির বল বানিয়ে নিয়েছি। দেখুন, ময়দার ডো থেকে এক গোলাকৃতির বল বানিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা গোলাকৃতির বল বানিয়ে নিয়েছি। এখানে আমার টোটাল 4টে লেচি হয়েছে। আর লেচির সাইজগুলো ঠিক এরকমই রাখতে হবে। এখানে একটা পিঁড়ে নিলাম, পিঁড়ের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা এখানে তেলের পরিবর্তে আটাও দিতে পারেন। দিয়ে একটা লেচি নিলাম, দেখুন, দিয়ে একটা গোলাকৃতির রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা ঠিক এইভাবেই বেলে নিতে হবে, একটু বড় করেই বেলে নিতে হবে। আর রুটির লেন্থটা ঠিক এইভাবেই রাখতে হবে, একটু খুব বেশি মোটাও না আর পাতলাও না। এভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি। এদিকে আমি 2টো বাটি নিয়েছি। এখানে বাটির সাইজটা কিন্তু একই রাখতে হবে। 2টো বাটির সাইজ আমি একই রাখলাম। দিয়ে দুটো বাটির মধ্যে আমি 2টো রুটি এভাবে ঠিক রেখে দিলাম। আপনারা জিনিসটা একটু লক্ষ্য করুন বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরো রেসিপিটা আমি কিভাবে বানালাম সেই জিনিসটা বুঝতে আপনাদের অসুবিধা হবে না। দিয়ে একটা ডিম ফাটিয়ে নিলাম। দেখুন, দিয়ে একটা রুটির মধ্যে ঠিক এভাবে আমি ডিম ফাটিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক আমি আরও একটা রুটির মধ্যে ডিম ফাটিয়ে দিচ্ছি। রুটির উপরে ঠিক ডিমটা এভাবে রাখতে হবে। আপনারা জিনিসটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর মশলার মধ্যে কি কি উপকরণ দিচ্ছি দেখুন, আমি ডিমের মধ্যে ছোট ছোট করে সরু সরু করে পেঁয়াজ কোচানো দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই সরু সরু আর পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কোচানো। আর ক্যাপসিকামটাও দেখুন আমি এখানে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কোচানো। আর মশলার মধ্যে কি কি দিচ্ছি দেখুন, মশলার মধ্যে বেশি কিছু দেবো না, অল্প কিছু মশলা দিয়েই আমি এই ডিম পরোটা রেসিপিটা বানাবো। এখানে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখানে যদি বাচ্চারা খায় তো এখানে নাও দিতে পারেন কাঁচা লঙ্কাটা। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডিমের ওপরে। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা এখানে স্কিপ করতে পারেন। লঙ্কা গুঁড়োটা আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো ইউজ করলাম, আর ভাজা জিরার গুঁড়ো ইউজ করলাম। এই সামান্য কটি উপকরণে আমি এগ স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। তারপর যে 2টো এক্সট্রা রুটি ছিল, এই এক্সট্রা রুটি
আর একটা রুটির ওপর ঠিক এভাবে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন টোটাল আমি এখানে 4টে রুটি বানিয়েছিলাম। আর একটা রুটির ওপরে আরেকটা রুটি ঠিক এভাবে দিয়ে দিলাম, আর মাঝখানে ডিমের পুরটা রয়ে গেল। ঠিক ওই বাটির আর ওই ওই এই সাইজেরই আমি আরেকটা বাটি নিলাম। দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন একদম আলতোভাবে কাটবেন। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। এরপর আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি এই ডিম পরোটাগুলো ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই ডিম পরোটাটা কতটা ফুলে উঠেছে। ঠিক এইভাবে লাল লাল করে আমি ডিম পরোটাটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর গ্যাসের আঁচটা একদম লো আঁচে রাখবেন, নাহলে ভেতরে ডিমের পোরটা কিন্তু সিদ্ধ হবে না। দেখুন আমি একদম লো আঁচে রেখে ডিম পরোটাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আমি ডিম পরোটাগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, ডিম পরোটাগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে। একটা ডিম পরোটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা মুচমুচে আর সফট হয়েছে। তার আগে বলি, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একটা ডিম পরোটা আপনাদেরকে ভেঙে দেখালাম কতটা মুচমুচে আর সফট আর স্পঞ্জি হয়েছে। খেতে কিন্তু অসাধারণ। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে এই ডিম পরোটা রেসিপিটা খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।